صل على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس شهد رشد اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বহুত মানুষ জীবন বিসর্জন করেছে, বহুত মানুষ গুলিবিদ্ধ হয়েছে, বহুত মানুষ আহত হয়েছে, বহুত মায়ের বুক খালি হয়েছে, বহুত বোন বিধবা হয়েছে, বহুত বাচ্চা এতিম হয়েছে। আজকে হসপিটালগুলিতে মানুষের অবস্থা দেখলে সহ্য করা যায় না। আমরা আগেই জেনেছি এই কবরস্থানে বহুত লোককে দাপন করা হয়েছে, তাদের ওয়ারিশরা পর্যন্ত পরিচয় দিতে পারে নাই, ভয়ে বেওয়ারিশ লাশ হিসাবে তাদেরকে দাপন করা হয়েছে। যারা মারা গেছে তাদের একটা দাবি ছিল, হয়তো আমরা কিছু নিয়ে যেতে পারি নাই, বা তারা ক্ষমতার অংশীদারিও হবেন না, না তারা বিল্ডিং এর মালিক হবে, না তারা কোনো স্বার্থ লাভ করবে, হয়তো বা তাদের রূহ আমাদের দিকে তাকিয়েছিল যে আমাদের যে প্রাপ্তি একটু দোয়া, কেউ যেন আমাদের জন্য দোয়া করে। আমরা মনে হয় যেন তাদের সেই রুহের আর্তনাদ থেকেই আমাদেরকেও এখানে আসতে বাধ্য করেছে। আমরা এখানে এসেছি কেন? এখানে আমাদের কোনো স্বার্থ নাই, তাদের থেকে কিছু পাবো এরকম কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা এসেছি বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য। তারা যেরকম বিনা স্বার্থে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য আসছি। আল্লাহ যেন এই জগতে হয়তো বা তারা ভালো থাকতে পারে নাই, ওই জগতে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। এই জগতে হয়তো তারা বিল্ডিং এর মালিক হতে পারে নাই, আল্লাহ যেন ওই জগতে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে নেয়। এই জগতে তারা শান্তি করতে পারে নাই, আল্লাহ যেন ওই জগতে তাদেরকে শান্তির ব্যবস্থা করে দেন, স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন। তারা আমাদেরকে রাহনুমাই করেছেন যে কোন একটা প্রাপ্তির জন্য, অর্জন করার জন্য জীবনকে বিসর্জন না করা পর্যন্ত কোনো জিনিস অর্জন করা যায় না। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সর্বোচ্চ ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আজকেও তোমাকে আমাকে মনে রাখতে হবে, রক্ত না দেয়া পর্যন্ত, জীবনকে উৎসর্গ না করা পর্যন্ত ইসলামী হুকুমত হতে পারে না। আজকের থেকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই দেশের খেদমত করতে হবে, এই দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। জালেমদের বিরুদ্ধে আমাদের মাজলুমদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কাজে নহে সমাপ্ত কর্ম মোদের, অবকাশ কোথায় বিশ্রামের। এখন আমাদের কাজ সমাপ্ত হয় নাই, বহুত কাজ বাকি আছে। সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, ধমনীর মধ্যে রক্তকে আরো বেশি লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আগামী দিনে এদেশের মানুষের পাশে, এদেশের জনগণের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশকে কল্যাণকামী এক দেশ করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য আখিরি নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ পাক চেষ্টা সাধন করার তৌফিক দান করুন। আর আগামীকাল আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন বাইতুল মুকাররমের উত্তর গেটে বিকাল 3টায় ইনশাআল্লাহ আমাদের ওখানে একত্রিত হব, জনসভা হবে। আগামী দেশ কিভাবে পরিচালিত হবে, নতুন সরকারকে আমরা কি বার্তা প্রদান করব,
সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সেখানে আলোচনা করব। সেই সম্মেলনে আপনাকে আমাকে সবাইকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। اللهم آمين. سورة فاتحة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন, সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যারা মৃত্যুবরণ করছে তাদের কবর আযাবকে মাফ করে দেন, আমাকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام